একটি দেশ থেকে অন্যান্য দেশকে আলাদা করে সীমান্ত, আন্তর্জাতিক সীমানা। সীমান্ত শুধু ভূখণ্ডকে ভাগ করে না, এটা এক দেশের সঙ্গে অন্য দেশের আইনি সীমাও নির্ধারণ করে। একটি দেশের অধিকারভুক্ত অঞ্চলকে চিহ্নিত করে দেয় সীমান্ত। ভূপ্রকৃতি, ঐতিহাসিক গুরুত্ব ও ভূরাজনৈতিক কারণে এক এক সীমান্তের চরিত্র এক এক রকম হয়। আজকের ভিডিওতে কয়েকটি বৈচিত্র্যপূর্ণ সীমান্ত সম্পর্কে আপনাদের জানাবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মরক্কো স্পেন সীমান্ত। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা ঐতিহাসিক জিব্রাল্টার প্রণালী দেশ দুটিকে আলাদা করেছে, আর তাই মরক্কো স্পেন সীমান্তটি বিশেষভাবে অনন্য। জিব্রাল্টার প্রণালীর সবচেয়ে সরু অংশ চওড়ায় মাত্র 15.9 কিলোমিটার। এটি আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা প্রাচীর। সীমান্তটি মরক্কোর তানজিয়ের ও স্পেনের তারিফার মতো শহরের মাধ্যমে দুই মহাদেশের বাণিজ্য, পর্যটন, সংস্কৃতির বিনিময় সহায়তা করে। জিব্রাল্টার প্রণালীর অতি কাছে হওয়ায় এই সীমান্ত আঞ্চলিক ভূরাজনীতি ও সামুদ্রিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্থাপত্যশৈলী, খাবার দাবার আর সংস্কৃতি যেমনটা বলছে, সীমান্ত অঞ্চলগুলোতে স্পেন ও মরক্কো উভয় দেশের প্রভাব রয়েছে। সান মারিনো ইতালি সীমান্ত। বিশ্বের সবচেয়ে পুরনো প্রজাতন্ত্রের একটি সান মারিনো। দেশটি আষ্টে পৃষ্ঠে ইতালির ভূখণ্ড দিয়ে বেষ্টিত। সান মারিনো ইতালি সীমান্তের অনন্যতা হচ্ছে এটি ইতালির প্যাটের মধ্যে আলাদা একটি দেশকে চিহ্নিত করে। দুর্গম অ্যাপেনাইন পর্বতমালার ভেতর দিয়ে যাওয়া এই সীমান্তের দৈর্ঘ্য মাত্র 39 কিলোমিটার। সান মারিনো ও ইতালির ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের ভাষা ও মুদ্রা এক। সীমান্তটি একটি খোলা সীমান্ত, দুই দেশের মানুষ ও পণ্য অবাধে এটা পারাপার করতে পারে।